সুমন, ভাই তোমারে ভাইয়া ভালো হয়েছে। এলাকার অবস্থা অনেক খারাপ, গরু চোর বাইরে গেছে, কি করুন যায় এখন? কথাটা ভাই অনেক গুরুত্বপূর্ণ বলছেন। তো চলেন, আমাদের এলাকায় একজন মাতবর আছে বাদশা ভাই, ওনার কাছে যাই, একটা পরামর্শ নেই। চলো যাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কিবা আছো তোমরা? কই গেতেছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার সঙ্গে কিছু কথা ছিল। তোমরা এরকমই সময় আসছো, আমার একটা জরুরি বিচার ওটা বিচার শেষ করে বিকেলবেলা মাঠে থেকো, আমি ওখানে আসতেছি। তোমরা থাকো তাহলে না? আচ্ছা ঠিক আছে। তুমি আমার জন্য কি জানি একটা বিষয়ের জন্য গেছিলে, কি বলবা বলো। আপনার কাছে আসছিলাম, আমাদের এলাকায় গরু চোরের আক্রমণটা বেশি, এটা যদি আপনি একটা সমাধান দিতেন। সুমন, তুমি যে কথাটা বললে এটা আমি আগে ভেবে রেখেছি। যাই হোক, এটার জন্য আমি কিছু ভেবে রেখেছি এই বিষয়টা আমি গরু চোরের ব্যাপারে আমাদের এলাকা আমরা সবাই মিলে চোরকে ধরার চেষ্টা করব। যেমন ধরো, আমরা 7টা দিনই কষ্ট করতেছি, ঘুম জাগতেছি, তার চাই এই কাজটা করলে কেমন হয়। আমরা এলাকায় একটা টিম করতে চাই। যেমন ধরো, টিমের মধ্যে ভাগ হবো 7টা, প্রতি রাত 5 জন করে পাহারা দেব, এই মিলে কেটে যাবে 7 দিন, তাহলে কষ্ট হইতেছে 1 রাত। এটা কেমন হয়? সুমন, মাতবর সাহেব যে কথাটা বললো এটা কেমন হয়? মাতবর সাহেব যেটা বলছে এটা খুব ভালো। তো মাতবর সাহেব ইনশাল্লাহ এটা করে দিন, এলাকার জন্য ভালো হবে। যেহেতু গরু চোরের সংখ্যা বেড়ে গেছে, আর দেরি না করে আজ থেকে আমরা পহরা বসাতে চাই। তোমরা কি বলো? ঠিক আছে মাতবর সাহেব। ঠিক আছে, রাতে দেখা হবে। এই ভিডিওটা দেখে আপনারা অবশ্যই সতর্ক হবেন।